দারুণ এক জয় দিয়ে বাংলাদেশ এশিয়া কাপের প্রথম ম্যাচ শেষ করল। হংকংয়ের দেওয়া ১৪৪ রানের টার্গেট বাংলাদেশ ১৭ ওভার ৪ বলের মধ্যেই পেরিয়ে যায়। যদিও প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে নেট রান রেটে অনেক এগিয়ে যায়, কিন্তু বাংলাদেশ নেট রানের দিকে কিছুটা পিছিয়ে গেল আজকের এই ম্যাচের কারণে। হংকং শুরু থেকে প্রথম ম্যাচের থেকে আজকের ম্যাচে তুলনামূলকভাবে ভালো ব্যাটিং করেছে। তারা তাদের উপরের সারির কয়েকটা ব্যাটসম্যান ভালোই রান পেয়েছে। বাংলাদেশের বোলিংয়ের কথা বলতে গেলে বাংলাদেশের বোলিংয়ে তানজিম সাকিব খুবই ভালো বল করেছে। তানজিম সাকিবের বল হংকংয়ের প্লেয়াররা খেলতেই পারছিল না। বাংলাদেশের বোলারদের মধ্যে আরও ভালো করেছে মুস্তাফিজ, তো ভালোই করেছে। তাসকিন যদিও আজকে উইকেট পেয়েছে, কিন্তু তাসকিন আজকে বেশ খরচে ছিল। সেই একই কথা প্রযোজ্য রিশাদ হোসেনের জন্য। রিশাদ হোসেনও উইকেট পেয়েছে, বাট একটু খরচে হয়ে গেছে সেও। শেখ মাহিদিও মোটামুটি আজকে অ্যাভারেজ একটা দিন গিয়েছে, তার উইকেট পায়নি। তো মোটামুটি বোলিংয়ে দিক দিয়ে একদম খারাপও না। ১৪৪ রান করতে পেরেছে বাংলাদেশের বোলারদের। আরেকটু কম হলে বাংলাদেশের বোলিংয়ের সক্ষমতাটা আরও বেশি থাকতো হংকং, যেহেতু দলটা হংকং। জবাবে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতেই আসে তানজিম তামিম এবং পারভেজ হোসেন ইমন শুরুতেই মারকুটে ব্যাটিং চালিয়ে গেছে, কিন্তু বেশিক্ষণ সে টিকতে পারেনি। খুব অল্প রানেই সে ফিরে যায়। তানজিম তামিমও আজকে বেশি একটা ভালো করতে পারেনি এবং বল বেশি খেয়েছে রানের থেকে। তারপর দ্বিতীয় ব্যাটিংয়ে ছিল লিটন দাস এবং তৌহিদ হৃদয়। বাংলাদেশ যখন শুরুতেই 2 উইকেট হারিয়ে ফেলে, তখনই বাংলাদেশ একটু ডিফেন্সিভে খেলায় চলে যায়। লিটন দাস এবং তৌহিদ হৃদয় রানিং বিটুইন দ্য উইকেটে খুবই দারুণ করেছে, এবং তারা হয়তো বাউন্ডারি আসছিল না ওই সময়, কিন্তু তারা সিঙ্গেল ডাবল প্রায় বলেই নিচ্ছিল। শুরুতে ভালোই ডিফেন্সিভ দেখে শুনে খেলে তারা পার্টনারশিপটা বড় করে। পরবর্তীতে লিটন একটু হাত খুলে খেলার কারণে ম্যাচটা বাংলাদেশ 16 ওভার 2 বলের মধ্যেই জিতে যায়। অনেকে হয়তো তৌহিদ হৃদয়কে নিয়ে আজকে খুব ট্রল করবে, কারণ তৌহিদ হৃদয় অনেক বেশি বল খেয়েছে, বা বল এবং রানের তার একদম সমান ছিল। তবে আমার মতে তৌহিদ হৃদয়ের ব্যাটিং আজকে ঠিকই ছিল। শুরুতে 2 উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ একটু চাপে পড়ে যায়। বাংলাদেশ চেয়েছিল যে ম্যাচটা সহজভাবে জিততে। তাদের কাছে জয়টাই বেশি মূল্যবান ছিল। নেট রান রেট হয়তো পরেও বাড়ানো যাবে। সেই ক্ষেত্রে তৌহিদ হৃদয়ের ব্যাটিং খারাপ ছিল না। রানিং বিটুইন দ্য উইকেট সে ভালো করছিল, এবং বেশ কয়েকটা চারের মার সেটা হংকংয়ের প্লেয়াররা ফিল্ডিং করে আটকিয়েও দেয়। হয়তো সে এই কারণে 4 পায়নি। শেষ দিকে তার একটু সমস্যা হচ্ছিল, মিস টাইমিং হচ্ছিল। কয়েকটা বড় বিগ শট খেলতে গিয়েছিল, কিন্তু ব্যাটে বলে টাইমিংয়ে একটু মিস হয়ে যাচ্ছিল। ব্যাটিংয়ের একদম শেষের দিকে গিয়ে ক্যাপ্টেন লিটন আউট হয়ে যায়। তার ইনিংস সে 59 রানে সে আউট হয়ে যায়। সে মাত্র 33 বলের মধ্যেই 50 রান করেছিল। তো বলতে গেলে আজকের খেলায় বাংলাদেশ জিতেছে, এটাই মূল কথা। বাকি যে 2টা ম্যাচ আছে বাংলাদেশের, পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে। সেই ম্যাচটা বাংলাদেশের জিততেই হবে। তারপরের ম্যাচ আফগানিস্তানের সাথে। 2 দলের সাথে 2টা জয়ই পেলে বাংলাদেশ একদম নিশ্চিতভাবেই পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু এবং যদি একটা দলের সাথেও জিতে, তাহলেও বাংলাদেশের ভালোই সম্ভাবনা থাকবে। দেখা যাক বাংলাদেশ পরের ম্যাচগুলোতে কি করে। আশা করব বাংলাদেশ আরেকটু অ্যাটাকিং খেলবে, আরেকটু ভালো খেলা প্রদর্শন করবে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।